এই গণহত্যাটা আমাদের সামনে হয়েছে, এটার যে সুপ্রিম কমান্ডার তার নির্দেশে হয়েছে এবং আমরা মনে করি যে এই সর্বোচ্চ শাস্তি যদি আদালতে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে যে জিনিসটা প্রতিষ্ঠিত হবে যে পৃথিবীতে কেউ জবাবদিহিতার বাইরে নয়। আমরা ইনসাফ চাই, এর বাইরে চাওয়ার কিছু নাই এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি এই ঘটনাটা তো আর ধরেন 100 বছর আগে ঘটে নয়, মাত্র 1 বছর আগে আমাদের চোখের সামনে হেলিকপ্টার থেকে গুলি করে 4-5 বছরের শিশুর বুক চিরে ফেলা হয়েছে। সুতরাং এর জলে প্রমাণ তো এখনও মানুষের সামনে আছে। তো আমরা স্বাভাবিকভাবেই ধরেন আমরা আইনের শিক্ষক বা আইনজীবী না হয়েও আমরা এটুকুন তো বলতে পারি যে একটা হত্যা যদি হয় সেই হত্যার এগেনস্টে তো মানে আপনি বাংলাদেশের প্রচলিত আইন কাঠামোতে তার সর্বোচ্চ শাস্তি হওয়াই মানে এটাই কাম্য এবং এটাই আমরা প্রত্যাশা করছি যে এই গণহত্যাটা আমাদের সামনে হয়েছে, এটার যে সুপ্রিম কমান্ডার তার নির্দেশে হয়েছে। আদালতের কাছে তার প্রমাণ আছে, সুতরাং আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই এবং আমরা মনে করি যে এই সর্বোচ্চ শাস্তি যদি আদালতে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে যে জিনিসটা প্রতিষ্ঠিত হবে যে পৃথিবীতে কেউ জবাবদিহিতার বাইরে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজ হোক, কাল হোক, 50 বছর পরে হোক, সকলকে আইনের আওতায় আসতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে যে কেউ আবারও ফেরাউন হয়ে উঠতে চায় তার জন্য শিক্ষার আছে। আর হ্যাঁ, যদি আমরা সুবিচার না পাই, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো, আর যদি সুবিচার থেকে আমরা একটু দূরে থাকি তাহলে আইনের মধ্য থেকে, আইনের মধ্য থেকে যত দূর লড়াই করা যায় আমরা আমাদের এই শহীদদের সাথে ইনসাফের জন্য আমরা সেই লড়াই করব। নিশ্চয়ই আমরা 2013 সালের শাহবাগের মতো আর একটা মবতন্ত্র করবো না, আমরা শাহবাগতন্ত্র করবো না। আমরা বলবো না যে বিচার চাই না ফাঁসি চাই, আমরা বলবো বিচার চাই এবং সেটা আইন এবং আদালতের কাঠামোর মধ্য থেকেই বিচার চাই।